হ্যালো। হ্যালো। হ্যাঁ, সুমিন্দর সিং কোথায়? সুরেন্দর সিং কোথা? তুমি সুরেন্দ্র সিং? হ্যাঁ হ্যাঁ, সুরেন্দর সিং বলছি, বলো। বলছি ভিডিও কলটা করছি, একবার ভিডিও কলটা রিসিভ করো, হ্যাঁ, দিয়ে দেখো আমি কে। না, কেন আমি তোমারকে কেন দেখতে যাব? তুমি কে কে না, তোমারকে দেখা আমার প্রয়োজন কি আছে? বলছি গুরু প্রিয়ানন্দ 3 লাখ টাকায় রক্ষা করতে চেয়েছিল, করেনি বলে পেছনে লেগে গেছে বলছে। আচ্ছা, তুমি কত টাকা নিয়ে ওর দালালি করছো? তুমি আগে বলো কত টাকা নিয়ে তুমি দালালি করছো? পীরানন্দন তো সবাইকে পয়সা দিয়ে 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 এইসব দালালি করাচ্ছে। পীরানন্দ ধান্দা চলবে না যত তুমি দালালি করে নাও, ঠিক আছে না? তোমার ধান্দা চলছে তো, তোমার ধান্দা চলছে তো। তুমি তো পীরানন্দন সঙ্গে টাকা নিয়ে তারপরে পীরানন্দন দালালি করছো, মানুষকে ঠকাচ্ছ তোমরা। হ্যাঁ, মধুচক্র চালাচ্ছ, তারপরে বড় বড় কথা বলছো, তারপরে বড় বড় কথা বলছো। তোমার কাছে প্রুফ আছে? হ্যাঁ, তুমি অত টাকা নিয়ে তুমি পীরানন্দন দালালি করছো আর বড় বড় কথা বলছো। হ্যাঁ, পীরানন্দন কে দালালি করছো টাকা নিয়ে। কত টাকা দিচ্ছে তোমাদেরকে? তোমরা মানুষকে টাকা নিয়ে দালালি করছো আর বড় বড় কথা বলছো। পীরানন্দন কত টাকা দিয়েছে তোমাকে? কত টাকা নিয়ে তুমি দালালি করছো? আমরা তো দালালি করছি না, ওই তো সব বোঝা যাচ্ছে কি পীরানন্দন সঙ্গে কে টাকা নিয়ে কে দালালি করছে। হ্যাঁ, কত দালাল তো লাগিয়ে দিয়েছে পীরানন্দন বাঁচার জন্য, লেকিন বাঁচতে পারবে না পীরানন্দন, এইটা জেনে রাখবে, ঠিক আছে? তুই কেলানি খাবি, তুই এখন পাবলিক হাতে তোরা কেলানি খাবে আর তোর বাবা কেলানি খাবে। তোর বাবা যে পীরানন্দন তোকে টাকা দিয়ে, তোকে মুখে টাকা গুঁজে তোকে যে কথাগুলো বলাচ্ছে, ঠিক আছে, তোকে টাকা দিয়ে যে বলাচ্ছে তোর পীরানন্দন বাবা, যে বাবা শিবকে ডাকে আর মানুষকে ঠকায় আর মহিলাদের সঙ্গে মধুচক্র চালায়, ওই মধ্যে তুই একটা দালাল। কত টাকা নিয়েছিস আর কত মহিলার সঙ্গে তুই এইরকম মধুচক্র কাজ করেছিস? বল আগে, তুই বল কত টাকা নিয়েছিস আর কত মহিলাকে লাইফটা বরবাদ করেছিস? আগে তুই বল, কত টাকা নিয়ে মহিলাদেরকে লাইফটা বরবাদ করেছিস ওইখানে? শোন, বলছি শোন। আচ্ছা, বল বল বল। টাকা নিয়েছি। আচ্ছা, টাকা নিয়েছি ওর কাছ থেকে, টোটাল টাকা নিয়েছি। ঠিক, শুন, পীরানন্দন কত টাকা তোকে দিয়ে এইসব কথাগুলো বলাচ্ছে। কত দালালি করবি পীরানন্দন আর কত মানুষকে ঠকাবি? তোরা বাঁচতে পারবি না, এটা শুনে রাখ, ঠিক আছে? শুন, তোর কোনো কাজ নেই, মানুষকে ঠকানো তোদের কাজ আছে, তাহলে এখন তোদেরকে ঝাল লেগে গেছে। মানুষকে ঠকিয়ে ঠকিয়ে আর পারছিস না, তারপরে আর ঝাল লেগে গেছে। তোর বাবা ধামটা বন্ধ হয়ে গেছে, তোর বাবার ক্ষমতা আছে তো ধামটা খোল। এখন ধামটা তোর ওই যে জালিয়াতি করে না বাবা শিবকে ডাকে, ও পীরানন্দন তো চিটিং বা চিটার, ওর দালালি তুই করছিস তো। যা ধামটা খোল, তোর গাঁড়ে দম আছে, তোর কাছে দম আছে, তোর বাবার দম আছে তো ধামটা খুলে দেখা। তোর বাবার কাছে দম আছে তো ধামটা খুলে দেখা তোরা, ঠিক আছে? আর বাবাকে দালালি করে আর পার পাবি না। শুন, বাবাকে দালালি করে আর পাবি না কিছু। বাবা যতই তোকে টাকা দিয়ে এইসব কথাগুলো বলায় আর পার পাবি না। অনেক টাকা নিয়ে নিয়ে মহিলাদেরকে লাইফটা বরবাদ করেছিস, মানুষকে লাইফ বরবাদ করেছিস, ঠিক আছে? আর পার পারবি না। পীরানন্দন আমাদেরকে জান সে মারা ধমকি দিচ্ছে না, ওইটা শুনে রাখ। তুই আমাদেরকে তুই জান সে মেরে দেওয়ার ধমকি দিচ্ছিস তো, আর পার পাবি না, ঠিক আছে? কোর্ট তোর বস না, তুই যাবি, মধুচক্র চালাচ্ছিস টাকা নিয়ে নিয়ে, আর পার পাবি না। কোর্টে তো তুই যাবি, জেলে তোর বাবা যাবে আর তুইও যাবি, তোর বাবা জেলে যাবে আর তুইও যাবি, ঠিক আছে? মনে রাখ। তার আগে তুই ঢুকে বসতে থাক, কে যাই দেখ না, আজকে যে রেডি করলাম, হ্যাঁ, ঠিক আছে, গুগুডাঙ্গা থানায় তোর নামে হলুদ তেলটা ঢুকানো। ঠিক আছে, গুগুডাঙ্গা থানা, যেখানে তোর যেখানে বাবা, তোর পীরানন্দন চিটিংবাজ আর তুই একটা চিটার, তোর যে যত ক্ষমতা আছে তোরা লাগা, ঠিক আছে? ঠিক আছে, তোর বাবা সাধনা করছে, জিন্স প্যান্ট পরে না, ও বাবা কোলা মধ্যে গিয়ে বস তুই, ঠিক আছে? আর তুই চাবড়া 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 কর ওইখানে, তুই বাবার সঙ্গে গিয়ে ওইখানে চাবড়া চাবড়া কর, ঠিক আছে? ঠিক আছে, তুই বাবাকে ডাকছিস তো শিবকে তোরা হাতে কটপুতলি বানিয়ে নিয়েছিস, ও চিটিংবাজ চিটার, সালা চিটিংবাজি করছিস আর বড় বড় কথা বলছিস। চিটিংবাজ এক নম্বর, তোরা চিটিংবাজ, মানুষকে ঠকাচ্ছিস আর কত মহিলাদেরকে লাইফ বরবাদ করেছিস। অনেক তাড়াতাড়ি তুই জেলে যাবি,
কি করছে তার পেছনে লাগো, ঠিক আছে, চিটার একটা চিটার। তোর বাবা এখন ধান্দা বন্ধ হয়ে গেছে, তোদের ঝাল লেগে গেছে, এখন ধান্দা হচ্ছে না, ঝাল লেগে গেছে, ধান্দা বন্ধ হয়ে গেছে, ঝাল লেগে গেছে তো। হ্যাঁ, ধান্দা বন্ধ হয়ে গেছে, তাই জন্য ঝাল লেগে গেছে, আর ধান্দা হতে পারবে না। তোর বাবা আর পীরানন্দম ও চিটিং বা চিটার আর ওই শিবধাম নামে আর লোককে ঠকাতে পারবে না। তুই যতই ঠিক আছে, চিটার এ পীরানন্দম দালাল চিটার, চিটিং বাজ চিটার কোথা দিয়ে পীরানন্দন কত টাকা দিয়ে তোকে দালালি করাচ্ছে, আর পীরানন্দন বাঁচবে না, শুনে রাখ। ঠিক আছে, ঠিক আছে, আমাদের কি হবে, আমরা তো সামনে আছি। তোর কি হবে তুই আগে দেখ, আসছে, আমরা এই 10-15 হাজার টাকার জন্য আমি ধরে এসেছি। পলিসি থেকে সব লোক আসে। কি হয়েছে আপনার? শীতঘামে এসেছিলাম। আচ্ছা, তো আমার একটু গায়ে একটা কোষ্টা মতো পড়েছিল। না পায়ে? হ্যাঁ, পায়ে। তারপরে আমি শীতঘামে এমনি একটু অন্য কারণে এসেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যখন যাচ্ছ তখন ওটাও দেখিয়ে নেবে। তো আমি দেখাতে এলাম, তো যিনি সৌরভ দাস শাস্ত্রী আছেন উনি বললেন যে এটা ডাক্তার দেখিয়ে ছাড়বে না, এটা জল পড়া খেতে হবে, তেল কর্পূর অখণ্ড চিকিৎসা করতে হবে। তো তেল পড়াটা লাগিয়ে একদিন রাত্রে আমি লাগিয়েছি, এমন অসুস্থ যন্ত্রণা জ্বালা পড়া, তবে আস্তে আস্তে আমার গায়েটা বলে গেছে। তারপরে ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বললো যে ওটা তো বিষাক্ত হয়ে গেছে। তেলটা লাগিয়ে প্রথম কথা বলছে আপনার এমন জিনিস হয়েছে যে আস্তে আস্তে পুরো গাটাই আপনার আমার বউ ফাল্গুনি আমার বউ, এর শরীরে আগে মা মনসা লাগতো, মা মনসা এই ধামে আসার পর মা মনসাকে এই গুরুদেব টেনে নেয়। সবাই তাই করেছে, আমি বেঁধে রেখে দিয়েছি, তাই করেছে, আমি মাকে বেঁধে এমন মন্ত্র দিয়ে জপ করছে, সেই মন্ত্র জপ করে মা চলে গেছে গা থেকে, জানেন মা গেছে, মা মনসার গা থেকে চলে গেছে। ইনি গুরুদেব, হ্যাঁ ডাক্তারকে ভেঙে দেবো, তুই ভেতরে ঢুকলি কেন, জেলের মধ্যে ঢুকলি কেন, জেল থেকে বেরো, হারামি বাচ্চারা বেরো, বেরো না, কত বড় দুধ খেয়েছিস দেখো, বেরো না, বাইরে বেরো। বাবা কি বলেছে যে খারাপ করতে ভালো করতে এমনকি 16 সোমবার আরেকটা পয়েন্ট যেটা যে 16 সোমবার আপনারা কোনোদিন শুনেছেন যে মেয়েদের যখন শরীর খারাপ হয় ঠাকুর পুজো করে? এই যে 16 সোমবার হলে গুরুদেব নাকি বলে শরীর খারাপ হলেও পুজো করতে পারবে, শরীর খারাপের মধ্যে পুজো করতে পারবে, ঠাকুরকে ছুটে পারবে। এটা আমি কোনোদিন শুনিনি বাপের জন্য। আজকে যখন আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা তো দেখছেন ধারাবাহিকভাবে আমরা দেখাচ্ছি। কি দেখাচ্ছি? এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে একটা মানুষ কখনো শিব ঠাকুরকে দিয়ে, তার কথা মতন শিব ঠাকুরকে দিয়ে কখনো এটা হতে পারে না। আমরা কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম পীরানন্দমের। আপনারা এও দেখেছিলেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং পীরানন্দমকে যখন তার ঘরে ঢুকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে পীরানন্দম আপনার শিবের ক্ষমতা আপনি দেখান। পারেননি পীরানন্দম শিবের ক্ষমতা দেখাতে। দেখুন মানুষ যারা, অনেক মানুষ আমাদের আমরা দেখছি পীরানন্দম হয় এটা, যারা পীরানন্দমের থেকে মিষ্টি গুড় খাচ্ছেন, প্রচুর টাকার মালিক হয়েছে পীরানন্দম মানুষকে ঠকিয়ে। আমাদের কাছে যে তালিকা এসছে তাই প্রায় 30-40 লক্ষ টাকা হবে। আমরা দেখাবো সেই তালিকা আপনাদেরকে, কিছু কিছু করে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন, আজকেও কিছু দেখাবো। সেই পীরানন্দমের জীবনযাত্রা সম্পূর্ণ ঠকবাজির ওপর দাঁড়িয়ে আছে। মা কালীর পুজো করুন, শিবের পুজো করুন, কোনো আপত্তি নেই,
করতেই পারেন, কিন্তু শিবকে বোতলবন্দি করে শিবকে বলবেন হ্যাঁ বাবা ধরো, মারো, বাঁধো, আর শিব ঠাকুর ধরবে, বাঁধবে, মারবে, আর মা কালী আপনি পাশে একজনকে বসিয়ে রেখেছেন, তিনি টিকটকার থেকে মা কালী হয়ে গিয়ে তিনি বলছেন হ্যাঁ এখন চলে গেছে ভূত। হ্যাঁ, খেলা চলছে। আমরা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে এই বিশেষ যে সমাজের ক্ষতিকারক ঘটনা, এই ঘটনাগুলোর অন্তর্তদন্ত করার জন্য আমরা সুরেন্দ্র কুমার সিংকে আমরা পাঠাই। এই শিবধামের যে পীরানন্দম বা এই যে যারা রয়েছেন তারা কিন্তু জেনে গেছেন যে সুরেন্দর সিং একজন এই যুগের মারাত্মক একজন রিপোর্টার, সত্য তুলে নিয়ে আসার জন্য। আমি সুরেন্দর সিংকে আজকে আমাদের স্টুডিওতে নিয়ে আসছি। সুরেন্দর সিংকে কীভাবে হুমকি দেওয়া হয়েছে আপনাদেরকে পুরো রেকর্ডিং শোনাবো, তার নাম্বারটাও দেখাবো। আমরা এইসব হুমকি যে দিচ্ছেন বা হুমকি যে দেন, আমরা কিন্তু এসব হুমকিতে ভয় পাই না। আগে টের পেয়েছেন আপনারা। আপনি টালিগঞ্জ থেকে ওই শর্মিষ্ঠা দিকে ভাড়া করে নিয়ে এসে পোস্টারের ওপর আপনার ছবি মারাতে পারেন, আমাদের সেটা করতে হয় না। আমরা কিন্তু জনগণের উপরে ভরসা রাখি। আর অনেক মানুষকে আমরা দেখছিলাম, এই যারা ওনার থেকে মিষ্টি গুড় খান, কিছু কমেন্ট করছেন নানান রকম। আমরা দেখবেন যে একটা কমেন্টেও কিন্তু আমরা আমাদের কারোর বক্তব্য আমরা মুছে দেই না, কিন্তু যখনই ওই খবরের নিচে নাম্বার দেওয়া হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার, সেই নাম্বারটা কিন্তু পীরানন্দমের যে দলবল রয়েছে তারা কিন্তু ওই নাম্বারটাকে মুছে দিচ্ছে যাতে আমাদের কাছে খবরটা না জানাতে পারে। ঠিক আছে, সেটা তো আমরা দেখাবই। আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সুরেন্দ্র কুমার সিংকে খুনের হুমকি। শুনুন আপনারা, আমরা নিয়ে আসছি। তো দেখছেন ধারাবাহিকভাবে যে ঠকবাজদের বিরুদ্ধে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একটা সৎ মানুষদের বৃত্ত তৈরি করে ফেলেছেন। এটাই কিন্তু পীরানন্দনদের বা এই ঠক বাবাদের কিন্তু খুব রাগ। সুরেন্দ্র সিংকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, কেন হুমকি দেওয়া হচ্ছে, কারণ এই টোটাল বিষয়টা কিন্তু ফাঁস করে দিয়েছেন সুরেন্দ্র সিং, যে কিভাবে মানুষকে ঢপবাজির খেলায় কোটিপতি হয়ে গেছেন ওই সৌরভ দাস ওরফে পীরানন্দম। আমরা এরপর আপনাদেরকে দেখাবো যে পীরানন্দম তো আপনাদের কাছে সাধু সেজে ফুলের মালা নেয়, আর রাত্রিবেলা হলে উনি চলে যায় নাম করা সব পানশালাতে, সেখানে গিয়ে মদের বোতল নিয়ে বসে বসে মদ খান। দেখাবো, এগুলো আপনাদেরকে আমরা দেখাবো যে কি কাকে পুজো করছেন আপনারা। সুরেন্দ্র কুমার সিং এই দমদম সেট বাগানের ভূত মুক্তি কেন্দ্র যেটা মানুষকে ঠকাচ্ছে, এ নিয়ে 1 বছর ধরে প্রায় তুমি ধারাবাহিক নিউজ করছো, যেটা এখন তোমার খবরের জেরেই এলাকার মানুষ জাগরুক হয়ে মন্ত্রীকে জানানোর ওপরে পুলিশের হস্তক্ষেপে পীরানন্দমের শিবধাম এখন বন্ধ আছে। মানে শিবধামে যে ওই 2 নম্বরই কাজ হতো, ওই পেটবন্ধন, নাভিবন্ধন, গৃহবন্ধন, কর্মবন্ধন, যেগুলো লক্ষ্মীবন্ধন, যেগুলো দিয়ে মানুষকে টুপি দিয়ে টাকা নেওয়া হতো, পুজো অর্চনা করার কোনো বাধা নিষেধ নেই, সে করতেই পারে। আর পীরানন্দন তো পুরনো ভিডিও ছাড়ছে, তুমি দেখছো। তো এখন বলো যে তোমাকে কে এবং কারা কিভাবে খুনের হুমকি দিচ্ছে, কিভাবে তোমার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যেভাবে রাম রহিম সাংবাদিক ছত্রপতিকে যেভাবে খুন করেছিলেন, ঠিক সেইভাবে তোমাকেও একটা খুনের নীল নকশা হচ্ছে। কি হয়েছে একটু তুমি বলো আমাদের তিতুমির নিউজ বাংলা আদর্শ তিতুমির পত্রিকার দর্শকদের জন্য। আমি প্রথম একটা এরকম নম্বর দেখাতে চাইছি। আচ্ছা দেখাও। এই নম্বর আছে, নম্বর হচ্ছে 8584821520। নাম্বারটা আপনারা দরকার হলে আপনারা নিজেরাও দেখে লিখে রাখুন। 85। এই নম্বর দিয়ে আমাকে বারবার ফোন করা হচ্ছে, কল করা হচ্ছে, ভিডিও কল করা হচ্ছে। আমি ভিডিও কলটা তুলছি না, কি ভিডিও কল আমি কেন তুলবো? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার আরো আছে নিচে। হ্যাঁ, অনেকবার আছে, 7 বার 8 বার ভিডিও কল করা হয়েছে। তারপরে একদিন আমি ভয়েস কলটা তুললাম, বললাম কি বলো কি আছে। তখন উনি বলছেন কি তোমরা শিবধাম নিয়ে কেন খবর করছো, কেন খবর করবে? আমি বললাম কি আমি তো শিবধাম নিয়ে খবর করবোই, তোমার বাবা তো জালিয়াতি যা করছে ওইটা তো পাবলিক সামনে আমাকে প্রস্তুত করতেই হবে, তাই জন্য আমি শিবধাম নিয়ে খবর করছি।
তারপরে উনি গরম হয়ে গেছে। তোমাদের কত ক্ষমতা আছে, সিমধাম নিয়ে তোমরা খবর করছো, তোমারকে গোর হাত ভেঙে দিব, তোমারকে এই করে দিব, মানে অনেক অনেক রকম আমাকে ধমকি দেওয়া হয়েছে। ওই ধমকিগুলো আমি রেকর্ডিংও শোনাতে পারি। হ্যাঁ, রেকর্ডিং তুমি তো শোনাবে। শোনাবো, ঠিক আছে। অনেক প্রকার ধমকি। তারপরে আমি কলটা কেটে দিলাম। ঠিক আছে, কি আমাকে মুখ লাগানো তো এরকম দরকার নেই। আমরা তো সাংবাদিক, আমরা কারোর সঙ্গে মার ঝামেলা ঝগড়া করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে সত্য কথা বলা, সত্যটা তুলে ধরা। আবার আমাকে রাত্রিবেলা মানে তারপরে আবার আমাকে কালকে এইরকম আবার কল, ভিডিও কল আসছে। বারবার ভিডিও কল করে আমাকে পরেশান করা হচ্ছে, বারবার ধমকি দেওয়া হচ্ছে কি আমাকে মেরে দিবে, মানে আমাকে শেষ করা প্ল্যান চলছে। মানে পীরানন্দন এখন পারছেন না, কেন ওনার তো ধাম বন্ধ হয়ে গেছে। ওই পুরনো ভিডিওগুলো উনি সব দেখাচ্ছেন, আগেকার ভিডিওগুলো। তারপরে কিছু কিছু লোক দিয়ে বাইট করাচ্ছেন আমাদের নামে, কি আমরা এই করি ওই করি, আমাদের নামে অনেক রকম মানে পীরানন্দন করাচ্ছেন। তো এখন পীরানন্দন পারছেন না, তখন আমাদের পিছনে সুপারি কিলার লাগিয়ে দিয়েছেন আমাদেরকে শেষ করার জন্য। প্রথম উনি তন্ত্র ক্রিয়া করলেন। আচ্ছা, প্রথম উনি তারাপীঠে কি কোথা গিয়ে দেখছি কি একটা অঘর সাধু দিয়ে তন্ত্রক্রিয়া হচ্ছে আমাদের উপরে। তো তোমার তন্ত্রক্রিয়া দিয়ে আমাদের কিছু হবে না, কেন কি আমাদের জন্ম দিয়েছেন উপরওয়ালা আর মারবের উপরওয়ালা। পীরানন্দন তোমার অত দম নেই কি তুমি মারতে পারবে তন্ত্র ক্রিয়া দিয়ে, ঠিক আছে? তুমি এক নম্বর জালিয়াত লোক। তুমি রাত্রিবেলা ভিডিও কল করে মেয়েদেরকে বডি দেখো, এই আমি একদম প্রুফ হিসাবে বলছি, তুমি এক নম্বর জালিয়াত লোক। আর তোমার সুপারি কিলার, যে তুমি সুপারি কিলারকে লাগিয়েছো আমার পিছনে মারার জন্য, তুমি এখন জানো না পীরানন্দম, আমাদের গায়ে একটা চুল আবার বেকা হবে না, তুমি দমদম দিয়ে উঠে যাবে। তুমি এইটা জেনে রাখো। তুমি এইরকম ডান্টা নিয়ে বলছো না কি মিডিয়াতে দম আছে, মিডিয়াতে তো তোমার ওই ধামে গেছিল, তাহলে তুমি দমটা ওই সময় দেখাতে পারলে না কেন? তুমি দম দেখাবে ওই যাকে মা কালী বানিয়েছো ওর উপরে দম দেখাও। তারপরে তুমি কত মহিলাদের আছে তোমাকে রাত্রিবেলা ভিডিও কল করে ওদের উপরে দম দেখাবে। এই সুরেন্দর সিং উপরে তোমার সুপারি কিলারকে নিয়ে দম দেখানো দরকার নেই। আর তুমি বলো কোথায় আসতে হবে, আমি আসছি। আর তোমার আর ধাম খুলবে না। তুমি যতই তুমি প্রচার করছো কি মা এইচএস পরীক্ষাটা চলছে, উচ্চ মাধ্যমিক, তাই জন্য ধামটা বন্ধ আছে, লেকিন আর তোমার ধাম কখনো খুলবে না, ও পুরো সরাসরি বন্ধ হয়ে গেছে। আর তোমার ওই জালিয়াতি যে তুমি ধান্দাটা করতো ওইটাও বন্ধ হয়ে গেছে। আর তুমি কখনো পার পাবে না, আর তোমার জালিয়াতি করতে পারবে না। তুমি লোককে ঠকাচ্ছ, জিন্স প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, জুতো পরে, একটা পাথর উপরে বসে তুমি ধ্যান করছো। আরে তোমারকে তো পাবলিক, তোমারকে তো মানে কি বলবো, তোমার মতন লোক গুরু বাবা বলছে, কেউ তোমারকে মহাপ্রভু বলছে। ওইসব তোমার টাকা দেওয়া ওইসব কিছু প্রিপেড কিছু তোমার এজেন্ট আছে, ওরাই তোমাকে বলছে যে সত্য ভগবানকে ভালোবাসে তোমার কাছে কখনো যাবে না, ঠিক আছে? আর তুমি কোনো ভূত ছাড়াও না, ওই সব প্রিপেড আছে, সব প্রিপেড। তুমি ওইখানে লোক যায়, মহিলাদের এরকম চিল্লাচিল্লি করে। আমি তো ওই রকম তোমার ধামে গিয়ে এরকম দেখলাম না কি তুমি এরকম চমৎকার করতে পারছো। তুমি কোনো চমৎকার করো না। কিছু সিধা সাদা লোক আছে, ওদেরকে মানে ঢপবাজি দিয়ে কিছু টাকা তুমি কামাচ্ছ, তোমার হাতে টাকা আছে, তুমি সুপারি কিলার লাগাতে পারবে। তারপরে কিছু লোককে টাকা দিয়ে আমাদের নামে অপ্রচার করাতে পারবে, এছাড়া আর তোমার হাতে কিছু নাই। আমরা ফক্কর সাংবাদিক আছি, কারো দিয়ে 5 টাকা খেয়ে সাংবাদিকগিরি করি না, এইটা জেনে নেবে পীরানন্দম। আর তোমার কাহানি এখন শেষ, আর তুমি ধাম খুলতে পারবে না। এইটা আমারও চ্যালেঞ্জ আছে যে তোমার কত ক্ষমতা আছে, আর তোমার ক্ষমতা কত আছে। তোমার ক্ষমতা হলে সুরেন্দর সিংকে মেরে দেখাও কত তোমার ক্ষমতা আছে। আমিও দেখতে চাইছি কি তোমার এজেন্টের সুপারি কিলারে গুলি বন্দুকের কত ক্ষমতা আছে কি আমাকে মেরে দিতে পারে, ঠিক আছে? আর তোমার মতন লোককে আমি কি বলবো, এখন তো তোমার ধাম বন্ধ হয়ে গেছে। যখন আপনি একটা ছোট কাহাবত শুনেছেন কি আঙ্গুর नहीं मिला तो खट्टा है, ওই কাহিনী হয়ে গেছে। দেবসার সবার। হ্যাঁ, ওই ওরকম এখন পীরানন্দম পুরো পাগলা হয়ে গেছে, উল্টো পুল্টো সব ভিডিও ছাড়ছে। যেরকম একটা অভয়ধামে গুরু বাবা ছিলেন, ওনার ইচ্ছাপুরে অভয়ধাম বন্ধ হয়ে গেছিল। তারপরে আমাদের নামে কত খবর করিয়েছিলেন কি আমরা এই করি ওই করি। তারপরে উনি নিজেই পালিয়ে চলে গেলেন বানারস, থানাতে আসছেন না, আর হাজিরা দিতে। থানাতে আসছেন না, আমাদের নামে একটা সাইন্তিকা পাল দিয়ে একটা কেস করালেন। ও কেসটাও
পুলিশ রিপোর্ট দিয়ে দিল ওইটা মিথ্যা কেস আছে, ঠিক আছে। তারপরে নিজেই গুরু বাবা চলে গেছেন, এখন তোমার কান্ধাতে বন্দুক রেখে গুলি চালাচ্ছেন। হ্যাঁ, গুরু বাবাকেও বলে দিচ্ছি, আর পীরানন্দন সৌরভ দাস তোমারকেও বলে দিচ্ছি, তোমরা কিছু আমাদেরকে কিছু করতে পারবে না, ঠিক আছে। যে মানুষ সত্যভাবে থাকে না ওকে কেউ কিছু করতে পারে না, এইটা লিখে নাও তুমি। কেন কি আমাদের কাছে হারানো মতন কিছু নেই, কেন কি আমরা রাত্রিবেলা ভিডিও কলও কারোকে করি না, মানুষকে চিটিংবাজি করে কারো দিয়ে 5 টাকা নেও না, তুমি খবর লাগাতে পারো। বলে তুমি তোমার কিছু প্রিপেড এজেন্ট আছে ওদের দিয়ে তুমি ভিডিও করাতে পারো, আন্ডারস্ট্যান্ড যা বলানো আছে বলো, লেকিন আমাদের নামে 5 টাকাও কোথাও জালিয়াতি তুমি পাবে না, এইটা জেনে রাখো পীরানন্দম। তোমাদের মতন আমরা জালি লোক না, তুমি 1 নম্বর চিটার, চিটিংবাজ। আর যত লোকের তুমি টাকা নিয়েছো সবাইকে টাকা ফেরত করতে হবে, তুমি যেইখানে পালাও। এখন তুমি বাঁকুড়া এখান দিয়ে পালিয়ে যাবে, বাঁকুড়া ওইখানেও তোমাকে টাকা দিতে হবে। আর তুমি যে ওইখানে দত্তপুকুরে ঘর বাড়ি করেছো না, ওই ঘর বাড়ি বিক্রি করে মানুষের টাকা দিতে হবে, ইনোভা গাড়ি সব টাকা দিতে হবে। তুমি তো একটা জালি লোক ছিলে আগে, মানে টকে ধান্দা করলে, তারপরে চুলের করলে, তারপরে মিউজিক দেখালে, ওই সব ধান্দাটা ভালো ইনকাম হলো না, তারপরে হয়ে গেলে শিব, তুমি শিবকে টাকা চালু করে দিবে। আমাদের শিবকে তুমি অপমান করছো, আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে। আমার শিব ঠাকুর কোনোদিন তুমি এটা শুনেছো যে কারোর স্বামী স্ত্রীর গন্ডগোলে স্বামী একজনের সাথে কোনো মহিলার সাথে থাকে, বউ একজনের সাথে থাকে, সেটা শিব ঠাকুর এই সমস্যা সমাধান করে? আমি তো এইটা বুঝতে পারছি না কি মানুষ কিভাবে ভরসা করবে। হ্যাঁ, এত টাকা দিচ্ছে, লাখ লাখ টাকা, তারপরে মানুষ কিভাবে টাকা দিচ্ছে? কখনো শিব বলবে কি তোমার শ্বশুর বাড়ি দিয়ে করা হচ্ছে? আরে এখানে মাদুলির মধ্যে দেখা যাচ্ছে তোমার একটা ফুলের টুকরো, একটা মাদুলি করা গজাল পেরেক লোকের কাছে, তারপরে কি করেছে লোকের ফটো চালু করেছে, সেখানেও 200-400 টাকা করে সব ধান্দা। বড় কথা আপনি দেখছেন শিবকে এরা পিছনে করে দিচ্ছে, নিজে শিব হয়ে বসে যাচ্ছে, সামনে বসছে শিবের সামনে, সেবা নিচ্ছে। মানুষ শিবকে তো ভুলে গেছে, শিবকে পুজো করা ভুলে গেছে। এখন ওই সৌরভ দাসকে মালা, গলাতে মালা দিচ্ছে, চিটারকে, চিটিংবাজকে, জালি লোক চিটিংবাজ। তুমি শিব হয়ে গেছো, তোমার শিবগিরি চলবে না। শিবকে আমরাও পুজো করি, শিব আমরাও ভক্ত, তোমাদের মতন জালি লোক দিয়ে না আমাদের কিছু হবে না। আর তোমার যে এজেন্ট আছে না, ও যে এজেন্ট যে আমাকে ধমকি দিচ্ছে আর যে আমাকে ভিডিও কল করছে, ওর অনেক তাড়াতাড়ি হিসাব কিতাব হয়ে যাবে, এইটা শুনে রাখবে। আর সঙ্গে সঙ্গে আইনের মাধ্যমে হবে, আইনের মাধ্যমে হিসাব কিতাব হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। আর তুমিও ছাড় পাবে না পীরানন্দম। কোন মহিলাকে তুমি এই যে রগড়ারগি করছো, সব তার জন্য তোমাকে আইনের আওতায় আসতে হবে। মহিলাকে তুমি জীবন নষ্ট করেছো, ওইটাও আমার কাছে সব এসে গেছে, ওইটাও খুব তাড়াতাড়ি শীঘ্রই আসছে। একটু সব্র করো তুমি পীরানন্দম, একটু সব্র করো। কত মহিলাকে লাইফ তুমি বরবাদ করেছো, অনেক তাড়াতাড়ি আসছে। তুমি কি ভাবছো তুমি বেঁচে যাবে? কখনো বাঁচবে হ্যাঁ, না। আমরা প্রমাণ ছাড়া বেসলেস, আমরা সব প্রমাণ দিয়ে দেবো। যে ওই যে তুমি যে কি করো, কোথায় কার সাথে কি করো, সব আমাদের কাছে আছে। তুমি তো দিয়েছো, আসো না মামলায় আসো। খুনের হুমকি কেন দিচ্ছ? আসো মামলা করো, মামলা আসো, আমরাও করছি তোমার বিরুদ্ধে মামলা। যে তুমি এত কোটি টাকার মালিক কিভাবে হলে? ইনোভা গাড়িটা তোমাকে কে কিনে দিল? তোমার টাকার উৎস কোথা থেকে এলো? দত্তপুকুরে তুমি কি করে কিনলে? আরে বাঁকুড়া, ওন্দা, আমরা সেই ইতিহাসটা আপনাদেরকে বলবো। সেখানে শিবধাম গুরু পীরানন্দম ট্রাস্ট, তার ওনার হচ্ছে কে? সৌরভ দাস। ওনার মানে কি? মালিক। মালিক হচ্ছে সৌরভ দাস। ও পালানোর চেষ্টা করছে। আপনারা দেখুন, পরের পর্বে আমরা দেখাচ্ছি দমদম সেট বাগান যখন ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, মানুষ যখন প্রতিবাদের আওয়াজ তুলছেন যে শিবধাম বন্ধ করো, গরিব মানুষের টাকা ফেরত দাও, যখন আওয়াজ তুলেছেন, লোক পোস্টার করছেন দেওয়ালে দেওয়ালে, তখন এই পীরানন্দম বাঁকুড়ার ওন্দাতে তার মা তারাকে নিয়ে পুকুরের জল থেকে মানে জল তুলে তারপর সেখানে ধাম খোলার চেষ্টা করছে। পাবে না, পার পাবে না। এই সুরেন্দ্র কুমার সিং যদি মেরে ফেলতে পারো তাও বাঁচবে না। তিতুমিরের যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার মুখোশ আমরা খুলে ধরবে। আপনারা দেখুন পরের পর্বে।